কৃষ্ণময় শুভ সকাল বন্ধুরা, সবার দিনটা ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো যতই আমি চেষ্টা করি প্রত্যেক দিন তাড়াতাড়ি ওঠার, তবু উঠতে পারি না। 4:30 বেজে যায়, 3:30 আর উঠতে পারি না, আর 4টেও উঠতে পারি না, 4:30 বেজে যায়। যতই ফোনে অ্যালার্ম দিয়ে রাখি না কেন, ঘুম ভাঙতে আধ ঘন্টা সময় লেগে যায়। তো প্রতিদিনের মতো আজকেও উঠে বাড়ির কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি এখন তিলক সেবা করে নিয়েছি। তিলক সেবা করার পর তিলক ধারণের মন্ত্র আছে বন্ধুরা, সেই মন্ত্রগুলো আমি এখন বলে নিচ্ছি। তো মন্ত্রগুলো বলার পর আমি প্রত্যেক দিন কী করি, অনেকে কি করে আগের দিন থেকে পঞ্চপ্রদীপের সলতে সাজিয়ে গুছিয়ে রাখে। তো আমার আর হয়ে ওঠেনি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার পর আমার আর হয়ে ওঠেনি। আমি তার পরের দিনেই সকালেই সব রেডি করি, তাই জোগাড় যন্ত্র করতে অনেকটাই সময় লাগে। পঞ্চপ্রদীপে ঘি দিয়ে সলতে করা, তারপর মধ্যে কর্পূর লাগানো, ফুল সাজানো, গোবিন্দের চিত্রপটগুলো মোছা। তো এদিকে বাইরে মন্দির আরে ধুয়ে বৃন্দা দেবীর জল প্রদান করে আমি চলে এসেছি এখন আরতি করার জন্য। তো বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কেউ লোক নেই, তো আমি স্ট্যান্ডের উপরে তো পেছন দিক দিয়েই এটা করেছি। আর খুবই অসুবিধার মধ্যে একটা আমার ভক্ত ভাই বলেছিল যে আরতির ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আমি তার জন্য ভিডিওটা বানিয়েছি। নাহলে আমার বানানোর ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে, অসুবিধার জন্য। ক্যামেরা ধরার লোক নেই, একবার রেখে চলে আসবো সেই যা। তো আমি এইভাবে এক এক করে সব আরতিগুলো করে নিচ্ছি। সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ফুল, ধূপ, গঙ্গা জল, শঙ্খ জল, যা যা সব লাগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আরতি করতে আমি চলে এসেছি। তো আরতি হয়ে যাওয়ার পরে, ফার্স্ট টাইম আরতি হয়ে যাওয়ার পরে গোবিন্দকে যে আমি প্রসাদটা দিই, সেটা হতে পারে মিষ্টি, হতে পারে ফল, হতে পারে বাতাসা, যেদিন যেমন যা থাকে সেটাই দেয়া হয়। তো সেটা দিয়েই আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয়। সেটা পেয়ে প্রথম সকালটা ওই তুলসী পাতা আর গোবিন্দকে যে জলটা দেয়া হয়, সেই প্রসাদী জল আর গোবিন্দের প্রসাদ, সেটা দিয়েই আমি প্রত্যেক দিন শুরু করি সকালটা। আর আজকের সকালটা শুরু করব দুটো গোবিন্দের প্রসাদ, কারণ আমার এখানে যে মৎসব হয়েছিল বন্ধুরা, সেই প্রসাদ না আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগে, আর প্রসাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যেখানে যেখানে দেয়া হয়েছে সবাই খুব নাম করছে, সত্যি যে বলছে আমরা এত জায়গায় প্রসাদ খেয়েছি, কিন্তু এই প্রসাদের টেস্ট একটা আলাদা, খুবই সুন্দর, খুব সুস্বাদু খেতে। আর সত্যি তাই, সত্যি খুব সুন্দর খেতে লাগছে। তো আমি তো এই জন্য খুবই তৃপ্তি ভরে খাচ্ছি। সত্যি কথা বলতে আমার এই প্রসাদে না কোনো আলি না। অনেকে যেমন কোনো কিছু খাবার খাওয়ার পর আর ভালো লাগে না খেতে, কিন্তু প্রসাদ আমি যত খাই ততই আমার আরও খাওয়ার ইচ্ছা বাড়ে। কেন জানি না, তোমাদেরও কি এরকম হয় নাকি জানি না, সবার হয়তো ভালো লাগে না, তো আমার খুব ভালো লাগে। সেই জন্য কী করি, আমি রেখে দিয়ে খাই। আমি কিন্তু নষ্ট করি না, আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। সেই জন্য সকালবেলা গোবিন্দকে যেটা দিয়েছিলাম সেটা পেয়ে নেওয়ার পরে আমি এখন প্রসাদ সেবা করছি। প্রসাদ পাওয়ার পরে তারপর যাব টিফিনের দিকে। প্রভুজি 10টার সময় টিফিন করতে আসে। তো টিফিন বানানোর পরে তারপরে আছে জব করার পর আছে রান্না। তো প্রত্যেক দিন জব হয়ে ওঠে না, তবে চেষ্টা করি প্রত্যেক দিন রান্নার আগে জবটা সারার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।